জিয়া শুভ 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 দিন, বিএনপির জন্মদিন। তারেক জিয়া আসছে, রাজপথ কাঁপছে, তারেক জিয়া বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। খালেদা জিয়া নয় নয়, তারেক জিয়া বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। Correu. শরীফুল হক সাক্ষী সাহেবকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জুড়ি উপজেলা শাখা কর্তৃক আয়োজিত কেন্দ্রীয় ঘোষিত ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে জুড়ি উপজেলা আজকের র্যালি এবং পথসভায় উপস্থিত আজকে সভায় সম্মানিত সভাপতি, জুড়ি উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি, জায়ফরনগর ইউনিয়ন থেকে বারবার নির্বাচিত চেয়ারম্যান, ফেসিবাদ সরকারের আমলে বারবার কারা নির্যাতিত নেতা জনাব মাসুম রেজা সাহেব উপস্থিত রয়েছে আজকের অনুষ্ঠানে। মৌলভীবাজার জেলা বিএনপির অন্যতম সদস্য, মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সহসভাপতি জনাব নাসির উদ্দিন মিঠু উপস্থিত রয়েছেন। আজকের অনুষ্ঠানের সঞ্চালক, জুড়ি উপজেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক, বারবার কারা নির্যাতিত নেতা জনাব মতিউর রহমান চুলু উপস্থিত রয়েছেন। জুড়ি উপজেলা বিএনপির নবনির্বাচিত যুগ্ম সম্পাদক জনাব মামুনুর রশিদ মামুন উপস্থিত রয়েছেন। জুড়ি উপজেলা বিএনপির নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক জনাব রুবেল উদ্দিন সহ জুড়ি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, সাবেক নেতৃবৃন্দ এবং ৬টি ইউনিয়ন থেকে আগত বিএনপির দায়িত্বশীল ব্যক্তিরা, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, মৎস্যজীবী দল এবং মহিলা দল সহ জাসার সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং জুড়িবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত নেতৃবৃন্দ, গরম অনেক বেশি, সবাই অনেক টায়ার্ড, তাই আমি বেশি বলবো না, একটি কথাই বলবো। আপনারা হয়তো দেখেছেন ডক্টর ইউনূস বিগত এক সপ্তাহ পূর্বে 12 ফেব্রুয়ারি যখন নির্বাচনের তারিখ ঘোষণা করেছে, ফেসিবাদের দূষররা আবারও সেই নির্বাচন প্রতিহত করার জন্য ডাক দিয়েছে। আপনারা কি প্রস্তুত? জুড়িবাসী, তারেক রহমান বাংলাদেশে আসবে, আপনারা কি ঢাকা সরে যেতে প্রস্তুত? আমরা ঢাকা সরে যাব। 12 ফেব্রুয়ারি বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দিব, জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিব। দেশ নায়ক তারেক রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্তরসূরি। দেশ নায়ক তারেক রহমান, দেশ নেত্রী, আপসীন নেত্রী বেগম খালেদা জিয়ার উত্তরসূরি। তারেক রহমানের সাথে চিচিমিচি খেলা চলবে না। আপনারা মনে রাখবেন, 17 বছর বিএনপি যে নির্যাতন, নিপীড়ন সহ্য করেছে, আর কোন দল এভাবে সহ্য করে নাই। আমাদের উপর নির্যাতন হয়েছে, স্টিম রুমার চালানো হয়েছে, কারাগারে নেওয়া হয়েছে, পরিবারের উপর আক্রমণ করা হয়েছে। অন্য দলের সাথে মিলে রাজনীতি করি নাই, আমরা রাজনীতি করেছি আমার দলের আদর্শ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল, দেশ নায়ক তারেক রহমানের দল,
দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার দল বিএনপির রাজনীতি করেছি। আমরা বলে দিতে চাই, 17 বছর যে আন্দোলন করে আসছি, 6টি বছর আমার নেত্রী জেলে ছিলেন, 17টি বছর আমার নেতা বাইরে দেশে চিকিৎসা দিচ্ছিলেন গণতন্ত্র পুনরুদ্ধার। বাংলাদেশের মানুষ নির্বাচনমুখী, বাংলাদেশের মানুষ চায় যে কোনো মুহূর্তে একটি নির্বাচন, জনগণের সরকার প্রতিষ্ঠিত হওয়ার জন্য। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করে নয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী দিন ক্ষমতা নেওয়ার জন্য তারেক রহমান রাজনীতি করেন নয়, আন্দোলন করেছেন জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য, জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। আমরা এর থেকে এক পাও পিছু পা হবে না। ফেসিবাদ যেভাবে পালিয়ে গেছে, আবারও সেই দূষররা আবারও মাঠে নামতে চাচ্ছে। কিভাবে মোকাবেলা করতে হয় সেটা আমরা বড়লেখা জুড়িবাসী জানি। আমাদের মধ্যে বিভাজন সৃষ্টি করে ফায়দা নেওয়ার সেই স্বপ্ন হবে না। আমাদের মধ্যে ঐক্য রয়েছে, আমাদের মধ্যে ঐক্যবদ্ধ রয়েছি, আন্তরিক রয়েছি। আগামী তারেক রহমান দেশে নিয়ে আসতে, ফেসিবাদ মুক্ত বাংলাদেশ করতে, জনগণের মালিকানা ফিরিয়ে দিতে যে এখন যা কিছু দরকার, একসাথে আমরা মাঠে নামবো। আজকে এবং কয়েকদিন থেকে বোর্ড লেখায় সেই আবাসকে আপনারা দেখেন না, আপনার কি স্বপ্ন দেখেন ক্ষমতায় আসতে তাদের শীর্ষে নির্বাচন করে বাংলাদেশের পতাকা গাড়িতে উড়িয়েছেন। তাদের শীর্ষে নির্বাচন করে অনেকে বাংলাদেশের প্রথম শ্রেণীর নাগরিকত্ব পেয়েছেন। তাদের শীর্ষ ছাড়া আপনাদের কোন স্থান বাংলার জমিনে হবে না, হবে না। আমরা কারো সাথে আপোষ করতে চাই নাই। আমাদের আন্দোলনে যারা আসবে তাদের সাথেই আমরা জোট করব। পরিশেষে জুড়ি বিএনপি যুবদল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দর কাছে একটি অনুরোধ, আমরা ঐক্যবদ্ধ থাকতে হবে। 12 ফেব্রুয়ারি বড়লেখা জুড়িতে তাদের শীষের প্রতীককে বিজয়ী করে তারেক রহমানের হাতে দিয়ে সেদিন থেকে হয়তো রাজনীতি তারেক রহমানের হাতে দিব। আমরা কোন নেতা নির্বাচন করার জন্য আসি নাই। তারেক রহমান নেতা নির্বাচন করবেন, বড়লেখা জুড়ির মানুষ প্রতীককে ভোট দিয়ে তারেক রহমানকে উপহার দিবেন। সবাইকে ধন্যবাদ। পরিশেষে আমার নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ রয়েছেন। 1 সপ্তাহ আগে ওনাকে দেখে যেটা মনে হচ্ছে অনেকে অসুস্থ। আমার মা সমতুল্য নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য নামাজ পড়ে হিন্দু ভাইরা মন্দিরকে ইবাদত করবেন। দেশ নেত্রী যদি হাসে, বাংলাদেশের মানুষ হাসে। দেশ নেত্রী সুস্থ থাকলে বাংলাদেশ সুস্থ থাকে। তারেক রহমান বীরের বেশে আসবে, সেই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ।